আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা সূরা তাগাবুন আয়াত 16। এর অর্থ হচ্ছে, এবং যারা অন্তরের কার্পণ্য মুক্ত তারাই সফলকাম বা কৃতকার্য। অর্থাৎ যারা নিজের অন্তরকে সংযত করেছেন এবং সংযমী হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করেছেন তারাই সংযমী, তারাই সাধু, তারাই দরবেশ, তারাই ফকির, তারাই সুফি সাধক, এবং তারাই আল্লাহর ওলি, এবং তারাই সফলকাম ও তারাই কৃতকার্য অর্জন করেছে। এই মহা ব্রহ্মাণ্ডের যাবতীয় সৃষ্টির মূল সূক্ষ্ম বস্তুগুলো নিজের মধ্যেই আছে। মুর্শিদের সাহায্যে সিদ্ধ সাধনের মাধ্যমে যিনি তা দর্শন করতে পেরেছেন এবং তা চিনেছেন, তিনি আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয়ে গেছেন। যেমনটা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যদি আমার বেদসমূহ সমুদ্রে নিক্ষেপ করি তাহলে সমুদ্র মরুভূমি হয়ে যাবে। কিরকম কঠিন কথা বলেন। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আরশ কুরসি কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আরশ কুরসি আমি নিজেই। হযরত বায়েজিদ বুস্তামি একজন জবরদস্ত আউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি পরশমণি আছে যা আউলিয়াগণ ছাড়া অন্য কেউ অবগত নয়। তিনি আরও বলেন, আমি মহাকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমাকে দেখেছে সে সত্য হককে দেখেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা ইয়াদুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর হাত। বিশেষ